সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাধীনতা দিবসেরই একটা ছবি তোমাদের সামনে তুলে ধরছি। ছবিটা কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে দুটো দাগ টানলাম খাতার একটু বাদিক করে, ডান মানে তোমার বাদিক করে একটুখানি একটা দুটো দাগ টেনে এইভাবে পতাকাটা আঁকছি। পতাকাটা একটু ভাঁজ ভাঁজ দিচ্ছে, একটু ফোল্ড হয়ে রয়েছে, উড়ছে। সেই রকমভাবে কীভাবে ফোল্ডটা করছি সেটা একটু খুব মন দিয়ে দেখো। এইভাবে তোমরা দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। দেখো পতাকাটা এই মাঝখান দিয়ে এইভাবে ফোল্ড হয়ে রয়েছে। আর এখানে চক্রটাকেও এঁকে দিলাম, এখানে একটু ভেতরে ভাঁজটা উল্টিয়ে রয়েছে সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা এখানে একটা সেনাকে আঁকবো, সৈনিক। এই টুপিটা আঁকলাম, চুলটা দিলাম, এবার বডিটাকে আঁকছি। এই হাত আঁকলাম, এই বডিটা আঁকলাম। কোনটার পরে কোনটা দিচ্ছি একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই পারবে ফিগারটা করতে। ফিগারটা খুব বেশি কঠিন নেই। মাথাটা একটু ছোট মনে হচ্ছিলো, ওই জন্য মুছে একটু বড় করে দিচ্ছি মাথাটা। ফিগারটা অনুযায়ী মাথাটা ছোট ছিল, সেটা করে দিলাম। এখানে স্যালুট জানাচ্ছে। হাতটা কীভাবে আঁকলাম দেখে নাও। এই হয়ে গেল। এবার কোমরের বেল্টটা দিয়ে এখানে আমরা প্যান্টটা করে দিলাম। প্যান্ট করে আমরা একটা জুতো করে দিলাম। এই জুতো করে এবার আমরা ফিগারটা কমপ্লিট। এবার একটু ঢিপির ওপর দাঁড়িয়ে আছে, পতাকাটা ওখানে টানানো। সেটা একটা পাহাড়ি অঞ্চলের ছবি, কেমন হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। এই পাহাড় এঁকে দিলাম, এখান থেকে পাহাড়টা দিয়ে এখানে আরও ছোট ছোট পাহাড় জুড়ে দিলাম। এবার আমরা টোটাল ছবিটার মধ্যে ব্ল্যাক বর্ডার করব। তোমরা ব্ল্যাক বর্ডার করলেও পারো, না করলেও পারো, তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য আমি ব্ল্যাক বর্ডার করেছি। তোমরা এমনি ব্ল্যাক বর্ডার ছাড়াও রং করতে পারো, ভালো লাগবে ছবিটা। এইভাবে বর্ডারটা করে নিলাম। এখানে বন্দুকটা দেওয়া হয়নি পেন্সিল ড্রয়িংয়ে, একবারে আমরা দিয়ে দিলাম। এই হয়ে গেল। এবার এখানে গাছ দিয়ে দেবো, গাছের বর্ডারটা দেখো। ওইটা তোমরা পেন্সিল দিয়ে করে নিতে পারো, আমি একবারে পেন দিয়ে করেছি, তোমরা একবার পেন্সিল দিয়ে তোমরা ড্র করে নেবে। এখানে কিছু গাছ টাছ রয়েছে, এই দাগগুলোর উপর দিয়ে আমরা যে পেন্সিলে এঁকেছিলাম সেগুলোর উপর দিয়ে আবার পেন দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম। পেনে বর্ডার না দিলেও হতো, তবুও দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, তোমাদের করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এই হয়ে গেল। এর সামনে আর কয়েকটা পাহাড় ছোট ছোট করে আমরা এঁকে দিচ্ছি, পেছনে পাহাড়গুলো আবার সামনে কতগুলো 3টে স্টেপে পাহাড় এঁকে দিলাম। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করব? মিডিয়াম ইয়েলো, যেটা প্যাস্টেল কালার দিয়ে করব। প্যাস্টেল কালারের মিডিয়াম ইয়েলো যে ইয়েলোটা, সেটা দিয়ে আমরা আকাশের রং করছি। দেখো যেভাবে খাপছাড়াভাবে জায়গায় জায়গায় দিয়ে থ্রোয়িংটা যেন একই রকম হয়, এভাবে আমরা আকাশটাকে করছি। মাল্টি কালার করব, বিভিন্ন রকমের কালার দিয়ে আকাশটা করব। এবার আমরা ডিপ ইয়েলো দিয়ে করছি। ডিপ ইয়েলো দিয়ে আমরা সেই ফাঁকা ফাঁকা দিয়ে যেখানে যেখানে দিচ্ছি তোমরা ঠিক এইভাবেই দেবে, তাহলে দেখবে অনায়াসেই হয়ে যাবে। এবার আমরা অরেঞ্জ কালার দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখো আরও কিছু গ্যাপ রয়েছে, আর ওপর দিকের যে গ্যাপগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমরা স্কাই ব্লু দিয়ে দিলাম। স্কাই ব্লুটা ওই গ্যাপ গ্যাপ দিয়ে ওই একইভাবে থ্রোয়িংটা একইভাবে হবে। একটু ক্রিমসন দিয়ে দিলাম জায়গায় জায়গায়। এই আমাদের ফাঁকা ফাঁকা জায়গাগুলো কিছু কিছু জায়গায় আমরা ক্রিমসন কালারটা দিয়ে এবার আমরা ইয়েলো দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘষে দিলেও হয়, আমি এখানে রং দিয়ে মেলানোর চেষ্টা করছি, তাই এখানে ইয়েলো দিয়ে ঘষে ঘষে একটা রঙের সঙ্গে একটা রং মিলিয়ে দিলাম। আর উপরের দিকে যে রঙটা স্কাই কালারে, ওইখানে আমরা একটু সাদা দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিলাম। এবার হয়ে গেল আকাশটা। এবার আমরা পতাকা আঁকবো। পতাকার কালারটা আমরা জানি যে অরেঞ্জ কালার হয়, তাই ডিপ লাইটটা বোঝানোর জন্য আমরা একটু স্কারলেট যে রেডটা সেটা ইউজ করলাম। তারপরে অরেঞ্জ দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। ঠিক যেইভাবে পতাকাটা রয়েছে ওর ভাজে ভাজে আলো ছায়া পড়েছে, সেটাই আমরা এখানে বুঝিয়ে দিলাম। এবার তার নিচের অংশ আমরা জানি গ্রিন হয়, পতাকার নিচের অংশ, তাই ডিপ গ্রিনটা দিয়ে শুরু করছি। যেখানে এখানে ডিপ হবে, অরেঞ্জটা যেখানে ডিপ দিয়েছি এটাও সেখানে ডিপ দেবো। এবার আমরা লাইট ইয়েলো দিয়ে আমরা এই লাইট গ্রিন দিয়ে আমরা মিলিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। এটা দেখো লাঠিটা ওইটুকু টেনেই ছেড়ে দিলাম, তার কারণ হচ্ছে ওখানে আমরা পাহাড়টা করব।
পরে আমরা লাঠিটা করে দেবো। এখানে আমরা চক্রটাকে আঁকলাম, স্কেচ পেন দিয়ে করলাম, তোমরা স্কেচ পেন দিয়ে বা মার্কার পেন দিয়ে করে দেবে। এটা রং দিয়ে করতে গেলে বেরিয়ে যেতে পারে। কোবাল্ট ব্লু দিয়ে পাহাড়ের শেডটা দিচ্ছি। পাহাড়ের শেডটা ঠিক যেইভাবে যতটুকু কালার করেছি ততটুকুই করবে, আর বাকি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সেখানের মধ্যে এই হোয়াইট কালার দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। হোয়াইট কালার দিয়ে ঘষে 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 সুন্দর করে মিলিয়ে দিলাম। এবার দেখো একইভাবে যেখানে যেখানে রঙের সঙ্গে রং মিলিয়ে দিলাম সেটা হোয়াইট কালার দিয়ে, প্রথমে রংটা একটু নরম হোয়াইট দিয়েছিলাম, এখন আমরা একটু শক্ত টাইপের হোয়াইট দিয়ে মিলিয়ে দিলাম। আর দূরের যে পাহাড়গুলো রয়েছে সে পাহাড়গুলোর মধ্যে পার্পেল কালার দিয়ে আর হোয়াইট কালার দিয়ে আমরা সুন্দর করে মিলিয়ে দিলাম। দুটো পাহাড়ের স্টেপ হয়ে গেল। এবার রয়েছে নিচের পাহাড়গুলো আমরা আর বরফের করব না, এগুলো এমনি স্টোন বা পাথরের সামনে কাছাকাছি, সেই জন্য আমরা এখানে ডার্ক ব্রাউন দিয়ে দিলাম। ক্যাডবেরি কালার যেটা, ওটা ডার্ক ব্রাউন দিয়ে আমরা শেডটা দিচ্ছি। শেডটা যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবেই দিয়ে দেবে। আবার ওই ফাঁকা ফাঁকা দিয়ে কিছুটা স্যাপ গ্রিন দিয়ে দিলাম। স্যাপ গ্রিনটাও জায়গায় জায়গায় সুন্দর করে দিয়ে দিলাম, আর একটু ফাঁকা রেখে দিচ্ছি, ওখানে আমরা আরেকটা কালার দেবো। দেখো এখানে স্যাপ গ্রিন দিয়ে, আর এখানটার মধ্যে আমরা যে সাদা জায়গাগুলো ছিল সেখানের মধ্যে আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে, তোমরা মিডিয়াম ইয়েলো দিতে পারো আর ইয়েলো অকারও দিতে পারো, তবে গ্লেজি করার জন্য মিডিয়াম ইয়েলো দেওয়ালটাই ভালো। এই হয়ে গেল। এবার আমরা সামনের যে জঙ্গলটা ছিল পাহাড়ের কোলে সেই জঙ্গলটাকে আমরা করছি, লাইট গ্রিন দিয়ে করছি। লাইট গ্রিন দিয়ে এক পাশে ডিপ লাইট করে আমরা এখানে চাপিয়ে দিলাম, আর তারপরে ইয়েলোটা দিয়ে আমরা ওই ফাঁকা জায়গাগুলোর মধ্যে সুন্দর করে মিলিয়ে দিলাম, একটার সঙ্গে একটা রং সুন্দর করে যেন মিলে যায়। এইবার নিচের যে কালারটা আছে সেটা স্যাপ গ্রিন দিলাম, নিচের যে মানে ঢিপির মতো অংশটা রয়েছে ওটা স্যাপ গ্রিন, লাইট গ্রিন, এই দুটো কালার দিয়ে নিলাম প্রথমে। একইভাবে করবে থ্রোয়িংটা, তারপরে ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। এইভাবে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমাকে কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিও আমার দেখেন, আমার ইচ্ছা করে তাদের ভিডিওগুলোর মধ্যে লাইক করি, কমেন্ট করি, কিন্তু বিশ্বাস করুন আমি একদম সময় পাই না, সময় পেলে করি। আপনারা এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আপনাদের সহযোগিতাতেই এটা সম্ভব। অনেক ফলোয়ার্স হয়েছে, অনেক সাবস্ক্রাইবার হয়েছে, তারা দেখে, এটাই আমার আনন্দ। যে আমার ভিডিওটা 5টা লোক দেখছে, কিছু বাচ্চা কাচ্চা করছে। আপনাদের পরিচিত যারা ছোট ছেলেমেয়েরা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। তারা যদি এগুলো দেখে তারা বাড়িতে করে, ওটাই আমার আনন্দ, ওটাই আমার কাছে মানে সেরা পাওয়া হবে। এখানে মিলিটারিটা, এখানে যত গুগলের ছবি আছে বা অন্য ছবি আছে সবাই ব্ল্যাক কালার করে দেয়, আমি এখানে মিলিটারির যে কালার থাকে সেটা আমরা ন্যাচারাল করার চেষ্টা করেছি। এখানে দেখো কিছুটা স্যাপ গ্রিন দিয়ে নিলাম, কিছুটা ইয়েলো অকার, কিছুটা বানসাইনা, আর ফাঁকা যে সাদা অংশগুলো রয়েছে ওখানে আমরা মিডিয়াম ইয়েলো দিয়ে ঘষে মিলিয়ে দিলাম। দেখো একদম মনে হচ্ছে যেন একটা সত্যিকারের মিলিটারি দাঁড়িয়ে রয়েছে। প্যাস্টেল কালারে এত সুন্দর করে তোমরা করতে পারবে যদি একটু ফলো করো ভিডিওটাকে। হাতের মধ্যে একটু ব্রাউন দিয়ে দিলাম, আর চুলটার মধ্যে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখানে জুতোটার মধ্যে একটু ব্ল্যাক কালার দিয়ে দিলাম, যে সাদা জায়গাটা আছে সেখানে আমরা একটু গ্রে কালার দিয়ে সুন্দর করে মিলিয়ে দেব। এই দেখো পুরোটাই হয়ে গেল। আর আমরা এইটা পেন দিয়ে করে দিলাম, মার্কার পেন দিয়ে বন্দুকটা কালো রঙটা, বেল্টের কোমরেরটাও একই কালার করে দিলাম। এইভাবে তোমরা আমার সাথে থেকেও, পাশে থেকেও। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করব। তোমাদের কাছে, আপনাদের কাছে, সবার কাছে এই রিকোয়েস্ট যে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে সবার ভালো লাগে। এইভাবে সাথে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।